দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ। আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আজও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। দিনের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সোমা রয়েছেন মনতোষ। প্রথমে সোমার কাছে যাব। সোমা, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে, কেমন থাকবে আবহাওয়া আজ? হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি যে আন্দামান সাগরে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু তার শক্তি বৃদ্ধি করেছে, যার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো গত দুদিন থেকে আমরা দেখছি বৃষ্টি, আজকেও কিন্তু দিনভর মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। গতকাল কিন্তু আমরা যে তাপমাত্রা দেখেছিলাম, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আগের থেকে কমেছে। অর্থাৎ গতকাল 22 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেই তাপমাত্রা আজকে কমে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। এই তাপমাত্রা কিন্তু আগামী একদিন বজায় থাকে, তারপরে কিন্তু আবার তাপমাত্রার পারদ কিছুটা কমতে শুরু করবে। কিন্তু তার মধ্যেও যেটা বলার, যে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়া, যার জেরেই কিন্তু এই যে শীত, সেই শীতটা আটকে রয়েছে, উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না। যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে আরব সাগরে কিন্তু আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে, সেই কারণেও কিন্তু আবার শীত ঢুকতে বাধাপ্রাপ্ত হবে, যদিও সেটা এই সপ্তাহের শেষের দিকে। তাহলে দেখা যাবে যেটা, যে এইভাবে কখনো তাপমাত্রা কিছুটা নামবে, কখনো তাপমাত্রা কিছুটা উঠে যাবে। ফলে বরাবর শীত পড়া বা জাঁকিয়ে শীত পড়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় আসতে পারে। এই সপ্তাহে বুঝতে পেরেছি। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কার্তিকের শেষে বৃষ্টির বিপদ, পাকা ধানে মই। এখানেই শেষ নয়, পিছনেই আবার নিম্নচাপ। সহসা ঠান্ডা আমেজ ফেরার সম্ভাবনা কম। বর্ষা শুরু থেকেই বারবার ব্যাঘাত চলছে। বিপত্তিসই মাঠে মাঠে পেকেছে সোনালী ধান, কিন্তু সেই পাকা ধানেও মই প্রকৃতির। শনিবার থেকে বৃষ্টি চলছে, আরও বৃষ্টির আশঙ্কা। ক্ষতি হতে পারে আলু চাষেও। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি। রবিবার সকালের মধ্যেই ভারী বৃষ্টি হয়েছে আসানসোলে। 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 78 মিলিমিটার। 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতনে, পুরুলিয়ায় 40 মিলিমিটার। আপাতত পূর্বাভাস, বুধবার মূলত শুকনো থাকবে আবহাওয়া, কিন্তু সপ্তাহের শেষে আবার বৃষ্টির পালা শুরু হতে পারে। আন্দামান সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেটাই দফায় দফায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সরে আসবে। ফলে ঠান্ডা আমেজ সহসা ফেরার সম্ভাবনা কম। যেহেতু মেঘলা আকাশ আগামী দুদিন থাকার সম্ভাবনা রয়েছে, তাই দিনের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো কম থাকবে। তারপরে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী 48 ঘন্টায়। তারপরে খুব বেশি কমবে না, 1-2 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। 8ই নভেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল 18.3 ডিগ্রি সেলসিয়াসে। সাগর শান্ত না হলে সেই ঠান্ডা ফেরত আসতে সময় লাগবে। শক্তিশালী হতে হবে উত্তর পশ্চিমী বাতাসকেও, সেই সম্ভাবনাও এই মুহূর্তে নেই। অগত্যা অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সোমার কাছে আবারও যাব। সোমা, শহর কলকাতায় সকাল থেকে তুমি ঘুরছো, মোটামুটিভাবে কয়েকদিন আগে পর্যন্ত যে ছবি দেখা গেছিল, শীতের একটা আমেজ পড়ে গেছে। গরম চায়ের কাপে তুফানি চুমুক চলছে, কলকাতা ময়দানে লোকে দৌড়াতে আসছেন। এখন তারা শীতকে মিস করছেন। কি বলছেন শহরবাসী? দেখো, শহরবাসী কিন্তু বলছে যে আমরা বরাবর যেটা দেখে এসেছি, যে কালী পুজোর পর থেকে একেবারে অক্টোবরের পর থেকে কিন্তু, অর্থাৎ অক্টোবরের শেষের দিকে কিন্তু কিছুটা শীত পড়ে যায় এবং হালকা চাদর গায়ে দিতে হয়। এবছরটা কিন্তু সেরকম হলো না। আমরা দেখেছি যে বারবার কিন্তু নিম্নচাপ হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে এবং শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। সবাই অপেক্ষা করছেন যে কবে শীত পড়বে, জাঁকিয়ে শীত পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, যে শীত পড়তে, অর্থাৎ জাঁকিয়ে শীত
করতে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্তই অপেক্ষা করতে হবে। তাই এখন কিন্তু পুরো একেবারে মানুষজন যারা আসছেন, ময়দানেও যারা আসছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কবে শীত পড়বে, এবং শীত মানেই যেন সকালটা চায়ের আড্ডা, তার সাথে মর্নিং ওয়াক, সব মিলিয়ে শীতটাকে কিন্তু মানুষ উপভোগ করেন। তার সঙ্গে শাক সবজি খাওয়া দাওয়া, সবাই বলেন যে শীত পড়লে কিন্তু জাকিয়ে খাওয়া দাওয়াটা হয়। ফলে সেই শীতের অপেক্ষায় কিন্তু রয়েছেন মানুষজন। তবে যে নিম্নচাপ, যে বৃষ্টি, সেই নিম্নচাপ বৃষ্টি সব কাটিয়ে উত্তরে হাওয়া এ রাজ্যে প্রবেশ করতে পারলেই কিন্তু জাকিয়ে শীত পড়বে, এবং একেবারেই শহরবাসী সেই শীত পড়ার অপেক্ষায়, বলা চলে শহরবাসী শুধু নয়, রাজ্যবাসীও কিন্তু এই শীত পড়ার অপেক্ষাতেই এখন অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষা 15ই ডিসেম্বর পর্যন্ত করতে হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। সঙ্গে থাকো সুমা। আর ঠিক এই অবস্থায় বাংলার কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে ধানের গোলা বর্ধমানেও। মনুতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনুতোষ, এর আগে দেখেছিলাম একটা দীর্ঘ সময় বৃষ্টি হয়েছিল, কোনো কোনো জায়গাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, বন্যা হয়েছিল, দীর্ঘদিন জল নামেনি, চাষে তো একটা ক্ষতি হয়েছে। তারপরেও ঠিক এই সময়টায় আবারও একটা ভারী বৃষ্টির আশঙ্কা। কি অবস্থা, কি বলছেন চাষিরা? দেখো শুভজিৎ, তুমি যেমনটা জানালে, গত 3 দিন ধরে কিন্তু গোটা বর্ধমান জেলা জুড়ে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির ফলে তুমি জানো যে এই সময় আমন ধান কাটার একটা মরশুম থাকে। যারা চাষি রয়েছেন তারা কিন্তু এই সময় আমন ধান কেটে তাদের ফসল ঘরে তোলেন, এবং এই বৃষ্টির নিম্নচাপের বৃষ্টির প্রভাবে কিন্তু তারা কোনো রকমভাবেই ধান ঘরে তুলতে পারেনি। এই দেখো আমি যে মাঠে রয়েছি, এই মাঠে ধান কাটা হয়েছে কিন্তু তারা ধান তুলতে পারেনি, এবং ধান কাটার পরেও কিন্তু দেখো জমির মধ্যে জল জমে রয়েছে। এই যে কদিন বৃষ্টি হচ্ছে, 3 দিন, এই 3 দিনের বৃষ্টিতে কিন্তু জল জমে গেছে, এবং যে ধানগুলো কাটা অবস্থায় রয়েছে সেগুলো একটা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এবং পাশাপাশি আরও যে সমস্ত জমিতে ধান এখনও পর্যন্ত কাটা হয়নি সেগুলোতেও কিন্তু একটি রোগ লাগার তারা সম্ভাবনা করছেন, এবং প্রভূত ক্ষতির আশঙ্কা তারা করছেন। এবং এই জমিতেই কিন্তু আলুও চাষ হবে, এই ধান উঠে গেলেই আলু চাষ হবে, এবং সেই আলু চাষও কিন্তু বিলম্বিত হচ্ছে। এবং পরবর্তীতে আরও একটি নিম্নচাপের যে আশঙ্কার কথা তুমি শোনালে, সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই আলু চাষ কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে, এবং তারা জমি তৈরি করতে পারবে না। জমি না শুকলে, সেই জমিতে নাঙল না দিলে তারা জমি তৈরি করতে পারবে না, এবং আলু চাষ অনেকটাই পিছিয়ে যাবে। সে কারণে কিন্তু আলু চাষ পেছনের কারণেও কিন্তু আলুতে একটি ধসা লাগতে পারে, এমনটা কিন্তু চাষিরা মনে করছেন। এবং যারা চাষি রয়েছে তারা কিন্তু আসছেন, জমি দেখছেন, এবং এই মুহূর্তে আমি একজন চাষিকে পেয়েছি পাশে, এই এলাকারই চাষি, তার কাছ থেকে জেনে নেবো এখানে যে ধানের কি অবস্থা এখন। ধান খুব খারাপ অবস্থা দাদা, মানে মাঠে যে 3 দিন বৃষ্টিতে মানে মাঠে যে ধানটা কাটা আছে, মানে 75% ধান কাটা আছে, 25% দাঁড়িয়ে আছে। কাটা ধানটা তো চরম ক্ষতি হয়েছে, ধরুন পাবোই না, কিছুই পাবো না। আর দাঁড়ানো ধানটা যদিও কিছু পাওয়া যেত, মানে শোষক বলে পোকা একটা লাগে পাকা ধানে, সেই ধানে পোকাটা লেগেছে, বুঝলেন, যার ফলে ধান মানে মোটামুটি 75% নষ্ট হয়ে গেছে। 25% পাবো, তো সেটা এখন আশা কি জানি না কদিন বৃষ্টি হবে। আবার তো আপনারা শোনাচ্ছেন নাকি 17 তারিখে আবার একটা নিম্নচাপ যদি হয়, তাহলে ধান তো পাবোই না। আলু চাষ হবে কিনা সেটা বলা যাচ্ছে না। আলু চাষ করেন আপনারা? আমরা এই ধান তুলে এই জমিতেই লাঙল দিয়ে আমরা নতুন করে আলু চাষ করি। পিছিয়ে যাওয়ার সমস্যা বলতে ধরুন নাভি ধসা বলে একটা রোগ আসে আর কি। যখন আলু চাষটা লেট হয় তখন ধসা রোগ বলে একটা রোগ আসে, রোগটা এলে পরে সমস্ত জমির গাছ নষ্ট করে দেয়, তারপরে আলুটা ফলনও মার খায়, তারপরে যে খরচা হবে সে খরচা উঠবেই না। অথবা এখন আলু চাষটা তো ঠিক হয়েই গেল, সবথেকে বড় কথা তৈরি ধান আমরা মানে সমস্ত খরচা যেন হয়েই গেছে, এখন কেটে শুধু বাড়িতে তোলা, সেটাও আমাদের নষ্ট হয়ে গেল। তা এখন চাষিদের যে অবস্থা, না খেয়ে মরতে হবে, বুঝতে পেরেছেন। এখন আমরা চাষিরা, মানে আমি চাষিদের পক্ষ থেকে আর কি এখানে বলছি যে সরকার আমাদের পাশে থাকেন, কিছুটা যদি সাহায্য করেন তাহলে চাষিরা একটু মাথা তুলে দাঁড়াতে পারেন, না খেয়ে মরে যেতে হবে। দেখো চাষিদের যেটা বক্তব্য যে জমির ধান তো নষ্ট হয়ে গেছে অধিকাংশ, এবং পাশাপাশি যে আলু চাষ করবে সেই জমিও তারা তৈরি করতে পারবে না, এবং দেরি করে আলু চাষ করলে কিন্তু আলুর ধসা রোগ লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা চরম সমস্যার মধ্যে, আর্থিক সমস্যার মধ্যে তারা কিন্তু পড়বেন, এমনটাই চাষিরা জানাচ্ছেন। শুভজিৎ, মূলত ধান চাষে ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে, আলু চাষেও ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে, এর প্রভাব বাজারে কতটা পড়বে এখন থেকেই মনে হয় একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো। যেমনটা যে তোমার সঙ্গে যিনি ছিলেন উনি রীতিমতো সরকারের কাছে আবেদন রাখলেন যে সরকার যেন সেদিকে নজর দেন। আপাতত ধন্যবাদ মনোতোষ তোমাকে, সোমা তোমাকেও ধন্যবাদ।